শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, সকালের খাবার ছিল বেগুন ভাজা আর আলু ভাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মাজবো। আর দেখো বৃষ্টি চলে এসেছে। সকাল থেকে আকাশটা ঠিকই ছিল, মেঘলা মেঘলা আকাশ হলেও বৃষ্টি হয়নি। তবে এখন দেখো, যেই বাইরে একটু কাজ করব আর এখনই চলে এসেছে বৃষ্টি। তো মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি করে বাসনটা মেজে নেওয়ার পর তারপরে যদি বৃষ্টিটা আসতো ভালো হতো। আর আমাদের গ্রামের আমাদের সব কাজ বাজ তো বাইরেই কাজ থাকে, ঘরের কাজ তো তেমন কিছুই নেই। আমি তো এদিকে তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেব। এই না আরও জোরে বৃষ্টি আসলে আমি তো একদমই ভিজে যাব। আর এখন ওয়েদার চেঞ্জের সময়, একটুতেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে। বাইরে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো তো বাইরে মেলারই জায়গা নেই। তো এই জন্য ভাবলাম যে ঘরে মেলে দিই। আর দেখবে বাড়ির বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড় তো থাকেই। আর প্রতিদিনই দেখো কাঁচা কুচো তো লেগেই রয়েছে। আর এদিকে তো লিয়া সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কার্টুন দেখছে। বাবা আজকে বাজার থেকে লাল শাক এনেছে। সেই লাল শাকটাই এখন আমি বাছছি, বেছে তারপর স্নান করতে যাব। তারপরে তো দুপুরে রান্না আছে না। তো মা আজকে গেছে হচ্ছে ব্যাংকে একটু দরকারে। তো চলো বন্ধুরা, লাল শাকগুলো আগে ভালো করে গোড়াগুলো আর আমাদের ভালো করে লাল শাক লাগানোই হয়। তারপর গত বছর এই সময় লাল শাক তো এখন কাটলে কি বলতো, মানে খাওয়ার মধ্যে মাটি রয়েছে, সেই মাটি তো মা অনেকদিন ধরেই বলছে লাল শাকের দানা আনতে। ওই জন্য আগে শাকটা ভালো করে লাল শাক, ডাঁটা শাক যেগুলো আর কি হয়, তো সেইগুলোই আর কি দারুণ লাগে খেতে যখন নতুন নতুন কচ ছাড়ে। তো অনেক দিন ধরে বড়মশাইকে বলা হচ্ছে, বড়মশাই তো ভুলেই যায়। শাকগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখন ভালো করে কুচিয়ে নেব। এদিকে রান্নাঘরে পাটকাঠি শেষ হয়ে গেছে। অনেক উঁচুতে পাটকাঠির গাদায় একটুও হাত যাচ্ছে না। তো বড়মশাইকে বললাম একটু পাটকাঠি নামিয়ে দিয়ে যাও। তো বড়মশাই পাটকাঠিগুলো নামিয়ে দিয়ে গেছে আর আমি অল্প অল্প করে ভেঙে নিয়ে এখন উনুনের কাছে রাখছি। তো এবার চলে যাব স্নান করতে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি রান্না হচ্ছে দেখো, মুসুরির ডাল। ডালটা তো এদিকে হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি আর করব হচ্ছে বরবটি ভাজা। তো এদিকে তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। ওদিকে লিয়ার জন্য একটু তুলে রেখে আর আমাদের ডালে লঙ্কাগুলো ডলে দিয়েছি। সকালের ছিল একটা বেগুন ভাজা আর এখানে লাল শাক, এই দেখো লিয়ারটা। আর এখানে আছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর আছে চাটনি সঙ্গে। তো এই হচ্ছে দুপুরের খাবার। রাতের নিশাচর প্রাণী বেরোচ্ছে এখন খাবারের খোঁজে। তো এ দেখো বন্ধুরা, লক্ষ্য করো, ব্যাঙটা কিন্তু ভালোই বড়, ভীষণ বড় ব্যাঙটা দেখো। আর আমাদের রান্নাঘরেই থাকে, যতই তারাই না কেন সেই রান্নাঘরে গিয়েই থাকবে। দেখো একটু, এখন বেরিয়েছে খাবারের খোঁজে মহারাজ। দেখো কোথায় যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। আর ফ্লাশটা পড়ছে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এদিকে তো বন্ধুরা গরম গরম চা একদম রেডি। আর চায়ের কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমাদের সজলধারা কলের সেই জলেরই চা, ওই জন্য জলের মানে চায়ের কালারটা দারুণ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও।